কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে। আমি বেরিয়ে পড়ছি ছাতা নিয়ে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি করতেছে। খেরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বলতে গেলে ধানের অবস্থা খারাপ। যেগুলো ধান পাকে গেছে, পড়ে গেছে, ওগুলো ধান আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। বলতে গেলে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল, আর এখন বাজে প্রায় 9:30। আর যে পরিমাণ বৃষ্টি পড়তেছে একদম বলার বাইরে। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রে থামছে, আবার ভোর টাইমে আবার বৃষ্টি হয়েছে, সে এখন থামছে, কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে গেল। মানে ভাই বৃষ্টি পড়তেই আছে একদম বলার বাইরে। আমাদের এদিকে আবহাওয়া প্রচণ্ড খারাপ। হঠাৎ করে, এর আগে কোনো বৃষ্টি হয় নাই প্রায় বহুদিন ধরে, তো আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আপনাদের ওইদিকে আবহাওয়া কেমন, আর আপনাদের ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাবলাম এটা আপনাদেরকে শেয়ার করি, তো তার জন্য এই ভিডিওটা করা। তো আপনারা সবাই দেখতে থাকেন আমাদের এদিকে বৃষ্টি কেমন হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না ক্যামেরার মাধ্যমে, কিন্তু বৃষ্টি প্রচুর পড়তেছে। এই যে দেখেন, চারপাশটা পুরোটা অন্ধকার হয়ে গেছে এই বৃষ্টি পড়ার কারণে। আর এইদিকে দেখেন ভাই সব কি পরিমাণ বৃষ্টি। যারা গ্রামে আছে তারাই বুঝতে পারবে ভাই বৃষ্টি কেমন হচ্ছে। দেখেন একবার, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর আমি যেহেতু গ্রামে থাকি, তো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর যেহেতু এখন গ্রামে আছি, তো যার ফলে বৃষ্টি ভালোই হচ্ছে আর কি। ভাই দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়ছি ছাতা নিয়ে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর এদিকে দেখেন ভুট্টাগুলো কীভাবে ঢাকিয়ে রাখছি ভাই। এদিকে ভুট্টা ঢাকিয়ে রাখছে, এইদিকে দেখেন জাস্ট ভাই সব কী পরিমাণ বৃষ্টি গ্রামে। তো যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে বৃষ্টি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এদিকেও দেখতেছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। জাস্ট দেখেন ভাই কী পরিমাণ বৃষ্টি, একদম বলার বাইরে সব মিলিয়ে। আর এদিকে যে ধানগুলো ঢাকে রাখছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো সামনে চলি, আর ধানগুলো শেষ, যেগুলো ধান ছিল ধানগুলো সবগুলো পড়ে গেছে। আর যেহেতু আমি এদিকে আসি একটু আপনাদেরকে দেখার জন্য, এই ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভাই রিক্সে আসি, কারণ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আর যে পরিমাণ বৃষ্টি পড়তেছে আর বাতাস একদম প্রচণ্ড ভাই। দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে। এই যে পানিগুলো দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখানে ভুট্টা শুকাইতে দিবে। আর এদিকে দেখেন ভাই গ্রামের অবস্থা দেখেন জাস্ট। অনেকে আবার ধান এখনও কাটেনি, আবার ভুট্টা এখনও ছুটেনি, তো যার ফলে ওদের ভুট্টাগুলোর অবস্থা খারাপ। আর আমাদেরও যেহেতু আছে ভুট্টা, তো সেই হিসাবে বলতে গেলে আমাদেরও অবস্থা খারাপ। ধান বলতে গেলে ধানেরও অবস্থা খারাপ, কারণ ধান ভাই এখন পেকে গেছে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে, আর সারাদিন যদি বৃষ্টি পড়ে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ যেগুলো ধান পাকে গেছে, পড়ে গেছে, ওগুলো ধান আবার নষ্ট হয়ে যাবে। তো গাইজ তাড়াতাড়ি চলেন, কারণ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে একদম ভিজে শেষ হয়ে যাব। ছাতা নিয়েছি, তারপরও বৃষ্টি পড়তেছে শরীরের মধ্যে, তো তাড়াতাড়ি চলেন, থাকা যাবে না বেশি। আর থেকে আমি এই পাশে চলে এসেছি, আর এই পাশে দেখেন ভাই কি পরিমাণ খের আছে দেখেন। এই খেরগুলো কালকে ধানগুলো মারছে, এগুলো শুকানো লাগবে। খেরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখেন এই যে জাস্ট ভাই রে ভাই কী অবস্থা দেখেন, পানি লাগিয়ে আছে আগে নাই। আর এদিকে দেখেন এই খেরগুলো না শুকালে সবগুলো পচে যাবে, কারণ এই যে খেরির অবস্থা দেখেন প্রচণ্ড খারাপ, কারণ এগুলো সবগুলো কাঁচা খেরি, এগুলো শুকানো লাগবে। এই পাশে দেখেন, এই পাশেও দেখেন ভাই, মানে বলতে গেলে ভাই সব মিলিয়ে একদম অবস্থা খারাপ। যদি গ্রামে রোদ না দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে ধান ঢাকে রাখছে। এই যে গাছ একটা লিচুর গাছ পাইছি, দেখেন গাছের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে না, লিচুগুলো জ্বলে যাচ্ছে, লিচুর কালার নষ্ট হচ্ছে, কারণ বৃষ্টি না পড়ার কারণে কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন লিচু সেরকম ধরনের গাছের মধ্যে, আর লিচুগুলো এখন হয় নাই, এগুলো হচ্ছে মান্দ্রাজি। তো দেখলেন আর কি অবস্থা আমাদের এলাকার মধ্যে। গাছের মধ্যে আম ধরছে, এই দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আম আছে। আর তো প্রায় আধা ঘন্টা পর আমাদের বৃষ্টি থামলো। বলতে গেলে এখন আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি এখন কমে গেছে। আর এখন মনে হয় আর বৃষ্টি হবে না, এখন মনে হয় রোদ দিবে, কারণ আকাশ একদম পরিষ্কার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এদিকে চলে আসছি, যে ভুট্টার খেতে এদিকে একটু দেখার জন্য। তো ভাই দেখেন যে ভুট্টার অবস্থা দেখেন, পানি লাগে নাই সেরকম, গাছগুলো ঠিকঠাক আছে সব, ধানগুলো যে পড়ে গেছে এখান থেকে। এদিকে দেখেন সব ঠিকঠাক, এদিকে দেখেন ভুট্টা গাছগুলো সব ঠিকঠাক। তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি পেজটা ফলো মারবেন, বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।